রোমানা শিমুল ব্লগ থেকে আমি শিমুল চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে। আজকে দেখাবো লাউ শাক দিয়ে আলু দিয়ে কিভাবে ভাজি করতে হয় সেই রেসিপিটি। আমার খুব পছন্দের একটি রেসিপি, আলু দিয়ে লাউ শাক ভাজি। তো চলে দেখে আসি মূল প্রণালী। আসসালামু আলাইকুম। তো আমরা রান্না করতে যাচ্ছি লাউ শাক। লাউ শাকগুলো আমি খুব ভালো করে 8 থেকে 10 বার ধুয়ে নিয়েছি, কেটে বেছে ধুয়ে নিয়েছি। দেখেন কেটে বেছে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি কিছু প্রয়োজনীয় জিনিস, সেটা হচ্ছে আলু। আমি মিডিয়াম সাইজের 3টে আলু নিয়েছি, ছোট বড় বড় করে কেটে নেবেন, অবশ্যই বড় বড় করে কাটতে হবে। 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি মিডিয়াম সাইজের, এবং নিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচটা যদি কেউ ঝাল কম খেতে চান সেক্ষেত্রে কমিয়ে দেবেন, তাহলেই হবে। আমরা কিন্তু আরও শুকনো মরিচ পরে দেবো বা বাঘার দেবো শুকনো মরিচ দিয়ে। তো এবার প্রেশার কুকারের মধ্যে সবগুলো জিনিস আমি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। দিয়ে দিচ্ছি লাউ শাক, কেটে বেছে ধুয়ে রাখা লাউ শাক। পুরো লাউ শাকটাই আমি দিয়ে দিলাম। এবার লাউ শাকের ওপরে আমি আলু দিয়ে দেবো। এই আলুটা দিয়ে দেবো, আলুগুলো দিয়ে দেবো। উপরে কি আমি একটু ভেতর দিকে দিচ্ছি যেন সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। দেখেন একসঙ্গে দেবেন না, একটু ছড়িয়ে দেবেন আলুগুলো যেন সুন্দর মতন সেদ্ধ হয়ে যায়। নর্মালি লাউ শাক যে কোনো শাক 4 পুষে সিদ্ধ হয়ে যায়, বাট যেহেতু এখানে আলু আছে, এই আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি পুষ দিয়ে নেব। এখন আমার প্রেশার কুকার যেহেতু খুব পুরনো, এই যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমার প্রেশার কুকার যেহেতু পুরনো, সেক্ষেত্রে আমি 8টা পুষ দেব। আর আপনাদের প্রেশার কুকার যাদের নতুন আছে তারা কিন্তু আরও কম পুষ দেবেন বা অল্প পুষ দিলেই হবে। এখন এটা দেখতে হবে আপনার প্রেশার কুকারে কতক্ষণে আলু সিদ্ধ হয়। এটা নতুন অবস্থায় 6টা পুষে আলু সুন্দর মতো সিদ্ধ হয়ে যেত, আর এখনও 6 পুষে হয়, কিন্তু আমি একদম একদম নরম আলুটা যাচ্ছি, ঠিক আছে, এই জন্য দিয়ে দিলাম। এবং এই পর্যায়ে দিয়ে দেব, দেখেন, লবণ। আমি 1/2 চামচ লবণ দিচ্ছি। লবণটা এই পর্যায়ে কিন্তু কমই দিতে হবে, পরে চেক করে যখন আমরা বাঘার দেব বা ফোড়ন দেব তখন বাকিটুকু অ্যাড করব। এবার প্রেশার কুকারটা লাগিয়ে আমি 8টা পুষ দিয়ে নেব, ফুল জাল দিয়ে বা ফুল ফ্লেমে 8টা পুষ দিয়ে নেব। পুষ দিয়ে ঠান্ডা করে নেব। আমি প্রেশার কুকারটা খুলে নিয়েছি 8টা পুষ দিয়ে। দেখেন ভেতরের অবস্থা। আমি কিন্তু আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু প্রেশার কুকারটা কোনো পানি দিইনি। হ্যাঁ, শাকের মধ্যে প্রচুর পানি থাকে, সেই পানিতেই পুষ হয়ে গেছে। আমার এক্সট্রা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন হয়নি বা প্রয়োজন হয় না। এই পর্যায়ে আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো একটা বাটিতে তুলে নেব, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। কেউ যদি আলু কুচি করে দিতে চান তাহলে আপনি এটার সঙ্গে কুচি করে দিলেও হবে, সেক্ষেত্রে আর তোলার দরকার পড়ে না। আর আমি যেহেতু আলুগুলো ম্যাশ করে নেব, এই জন্য আমি একটু বড় বড় রেখেছি, এবং আমি এগুলোকে তুলে নিচ্ছি। আমি বেছে বেছে আলুগুলোকে তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে আমাকে প্রেশার কুকারে সবগুলো আইটেম ভালো করে মিশিয়ে নিতে হবে, শাক, পেঁয়াজ, মরিচ এবং লবণ। দেখুন আমি উল্টে পাল্টে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা জিনিস লক্ষ্য করেন, আমার প্রেশার কুকার দিয়ে কিন্তু ধোঁয়া বের হচ্ছে। আমি জানি না আমার ভিডিওতে কতটা শো করছে বা দেখা যাচ্ছে, হাতে তাপ লাগছে, তো যাই হোক। এবার আমার এটা রেডি হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দেব। রেখে দিয়ে আমি এটা নিয়ে কাজ করব। আমি সবগুলো আলু তুলে নিয়েছি, এবার আমি এগুলোকে ম্যাশ করে নেব। হ্যাঁ, গুটি গুটি থাকলে কোনো সমস্যা নাই, আমি এমনভাবে ম্যাশ করবো সামান্য গুটি থাকবে, ম্যাশ হয়ে যাবে। এই আমি এগুলোকে ম্যাশ করে বা ভর্তা করে বা ডলে নিচ্ছি। দেখেন আমি একটা চামচের সাহায্যে এগুলোকে ডলে নিচ্ছি। ডলে সুন্দর করে ডলে নেব। এটার মধ্যে গুটি থাকলে কোনো সমস্যা নেই, গুটি থাকলেও ভালোই লাগে, খারাপ লাগে না। দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। এই পর্যায়ে আমি আলুর মধ্যে সামান্য পানি দিয়ে দেব। ম্যাশ করা হয়ে গেছে। দেখেন আমি কিন্তু পুরো ম্যাশ করিনি, কিছুটা গুটি গুটি থাকবে। হ্যাঁ,
কিছুটা গুটি গুটি থাকবে, কিছুটা ম্যাশ হবে, কিছুটা একটু আস্ত আস্ত থাকবে। তখন খেতে খুব ভালো লাগে, বাইটে যখন পড়ে বা কামড়ে কামড়ে পড়ে বা ভাতের সঙ্গে যখন খাবেন জিনিসটা খুব ভালো লাগে। কিন্তু কোনোটাই খুব বড় রাখা যাবে না, খুব বড় রাখা যাবে না। এবার আমি এই পর্যায়ে এটাতে দিয়ে দেবো সামান্য পানি। পানি দিয়ে দেখেন জিনিসটাকে গুলে নেব, এতে করে আমার শাকের সঙ্গে মেশাতে সুবিধে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। খুব বড় রাখা যাবে না, যখন আপনি পানি দেবেন তখন এমনিতেও দেখা যাবে যেটা খুব বড় আছে সেটা আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি। ঠিক আছে, এবার চলে যাব চুলায়। দিয়ে দিচ্ছি একটা কড়াই, পরিমাণ মতো বা সাইজ মতো একটা কড়াই দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ রেগুলার তেল বা সয়াবিন তেল, 2 টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দেব রসুন এবং মরিচ কুচি। আমি শুকনো মরিচ নিয়েছি মিডিয়াম সাইজের 3টি এবং রসুন নিয়েছি 4 কোয়া। এখন আবার বলে দেই, রিমাইন্ড করে দেই, কারো যদি ঝালের সমস্যা হয় বা ঝাল কম খেতে পছন্দ করে সেক্ষেত্রে আপনারা মরিচটা কমিয়ে নেবেন। অথবা আরেকটা অপশন আছে, আপনি কেটে না দিয়ে মরিচগুলো আস্তে আস্তে দিয়ে দেবেন, তাহলে কিন্তু ঝাল কম হবে। এবার আমি এটাকে সুন্দর করে ব্রাউন করে নেব, হালকা বাদামি করে ভেজে নেব। দেখেন আমার লাল হয়ে গেছে। এই পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দেবো, প্রেসার কুকারে দিয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে। দেখেন শাকগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। যেন সব জায়গায় ওকে। এই অবস্থায় আমি এটাতে দিয়ে দেব সেই আলু যেটা আমি ম্যাশ করে গুলে রেখেছিলাম, আলুগুলো। সরি, শুকনা মরিচ দিয়ে বাঘার দিলে আসলে যেতে একটা ঝাঁজ বের হয়, তো শাসাটা খুব নর্মাল। দিয়ে দিচ্ছি আলু, আমি আরেকটু পানি দিয়ে ধুয়ে আলুটা দিয়ে দেবো। জাস্ট 2 চামচের মতন 2 টেবিল চামচের মতো পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি আলুটাকেও খুব ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে নেব। দেখেন আমি খুব সুন্দর করে শাকের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। হাঁড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে শাকের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এটা আমার খুব পছন্দের একটা আইটেম বা শাক রান্না। আমি এই শাক হলে মানে আমার ভাত খেতে আর কিছু লাগে না। টুলিসে ট্রাস্ট মি, এত টেস্ট হয় শাকটা, এত ভালো হয় খেতে, আনবিলিভেবল। ঠিক আছে, একবার বাসায় রান্না করে দেখবেন, খেতে অবশ্যই অবশ্যই ভালো লাগবে বা ভালো লাগার কথা। তো এটাকে আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত এই যে ভিতরে যে পানিটা আছে পানিটা শুকিয়ে তেলের উপর ভাজা ভাজা হয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকবো। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেল আইকন দিয়ে নোটিফিকেশনের জন্য অবশ্যই সাথে থাকবেন। বেল আইকনটা চেপে দিলে আমার যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার ইউটিউবে চলে যাবে। তো আমি ভেজে নিচ্ছি। যদি আমার রান্না ভালো লাগে ট্রাই করে দেখবেন রেসিপিগুলো এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ছোট্ট চ্যানেলটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে আমাকে সাহায্য করবেন। আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে না যায়। দেখতেই পাচ্ছেন আমার রান্না অলমোস্ট শেষ, একদম ভাজা ভাজা, মানে এটাতে আর কোনো পানি নাই, শুকিয়ে গেছে।
আর আমি এত ড্রাই করবো না, একটু একটু সফট রাখবো বা জুসি জুসি রাখবো। এই পর্যায়ে আমি লবণটা দেখে নেব। বাবা অনেক গরম। আর একটু লবণ দিলে ভালো হয়, না দিলেও ঠিক আছে। তো আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখুন এবার ভালো মতো মিশিয়ে নেব। আর নামানোর আগে, যে কোনো রান্না নামানোর আগে অবশ্যই যেগুলো আপনার টক আইটেম বা ঝাল আইটেম, লবণটা দেখবেন, দেখে নামাবেন। নামানোর আগে লবণটা চেক করবেন। আর যেগুলো মিষ্টি আইটেম, সুইট আইটেম, সেগুলোতে অবশ্যই চিনিটা টেস্ট করে নামাবেন যে চিনিটা ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। @রুমানা শিমুল ব্লগ থেকে আমি শিমুল আজকের মতো চলে যাচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে, অথবা নতুন কোনো কিছু নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। @রুমানা শিমুল ব্লগে আমি শিমুল। তো চলে যাচ্ছি, টাটা, বাই বাই।